পেট্রোল পাম্পে দুষ্কৃতী হামলা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার ভিডিও। গাড়িতে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। পেট্রোল পাম্প কর্মীকে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত পেট্রোল পাম্প কর্মীকে। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যেখানে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে আচমকাই হামলা চালায় দুষ্কৃতীরা এবং পেট্রোল পাম্প কর্মী যিনি ছিলেন তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়, বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কি আপডেট রয়েছে আমরা জানার চেষ্টা করব। আরও সোমা মাইতি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, দেখো, যেটা গতকাল গভীর ঘটনা দমকলের একটি পেট্রোল পাম্পে, যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা একটি গাড়িতে যায় এবং সেই সময় পেট্রোল পাম্পে যেই ছেলেটি হাজির ছিল এবং তাকে বেধড়ক মারধর করা হয় এবং গুরুতর আহত অবস্থায় দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে এবং সিসিটিভি ফুটেজ বের করতে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে সেই দুষ্কৃতীরা কি উদ্দেশ্য নিয়েছিল এবং কিভাবে তাকে হামলা চালানো হয়েছিল। এই পুরো বিষয়টা এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধন্যবাদ সোমা। আর পেট্রোল পাম্প মালিকের কি বক্তব্য শোনাবো? ও বলছে মুখ চেনা চিনি, সেভাবে নাম টাম জানি না। আনুমানিক যুগিন্দা ওই মধুপুরের দিকে বাড়ি। স্করপিওতে এসেছিল, ওরা 5-6 জন ছিল। মারার কারণটা কি? মারার কারণ ও বলতে চাইছে যে মারার কারণ হচ্ছে যে কি ওর অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল, ওকে একটু থামতে বলেছে। থামতে বলার জন্য গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে ওকে 2-3 জন মিলে ঘুষি কিল মেরে আপনার এই জায়গাটা 3-4টে সেলাই হলো, আপনার ফাটিয়ে দিয়েছে, রক্ত বসেছে। এইভাবে যদি নাইটে যদি আপনার আমাদের প্রতি আক্রমণ করে, আমাদের এমার্জেন্সি সার্ভিস আছে, অল দমকল সমস্ত গভর্নমেন্ট অফিসগুলো ম্যাক্সিমাম আমার ওখান থেকে চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।